আসসালামু আলাইকুম, আমি কৃষিবিদ রফিকুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড। আজকে আমরা দাঁড়িয়ে আছি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার জোড়াগাছা নামক একটা জায়গায়, বাঙালি নদী না, বাঙালি নদীর পাশে আমরা একটা মরিচের জমির পাশে আছি। আপনারা নিজেরাও দেখতেছেন আমাদের এই যে প্লেকার্ডটায়, এটা হচ্ছে বায়ারের একটা নতুন জাতের হাইব্রিড মরিচ 1452। এটা মরিচটা দেখেন যে এটা ডিপ গ্রিন টাইপের মরিচ। আজকে যে ক্ষেতটায় দাঁড়িয়ে আছে আমাদের চাষি ভাই এখানে আছে। আমাদের চাষি ভাই হচ্ছে রফিকুল না, রফিকুল ভাই আপনার এই মাঠে আজকে পর্যন্ত যেদিন চারা রোপণ করছে সেখান থেকে আজকে পর্যন্ত 138 দিন আমি যেটা ক্যালকুলেশন করে, কারণ আমি আপনার 30 দিন বয়সের চারাতে এখানে আসছিলাম। আপনার স্ত্রী ছিল, আপনি তখন হাসপাতালে ট্রিটমেন্টে ছিলেন আর কি। তো আমি সেই সময় আসছিলাম যে 1 মাসে, তখন কিন্তু সবেমাত্র কড়ি আসছে 2-1টা। সেখান থেকে 15 দিন পরে আপনি এই যে 20% জমি আপনার, তাই না? ঠিক আছে, 20% জমি আপনি 6 বার অলরেডি তোলা কমপ্লিট। 6 বার তোলার মধ্যে আপনার ভাষ্যমতে আমি যেটা দেখলাম, রফিকুল ইসলাম জোড়াগাছা সারিয়াকান্দি আপনি 1452 মরিচ করেছেন। সেক্ষেত্রে আপনি প্রথমবার এই 20% জমিতে প্রথমবার 34 কেজি মরিচ তুলছেন, দ্বিতীয়বার তুলছেন 2.5 মণ 100 কেজি, তৃতীয়বার তুলছেন 5 মণ 200 কেজি, চতুর্থবার তুলছেন 720 কেজি, তাই না, 18 মণ, পঞ্চমবার তুলছেন 480 কেজি, তাই না, তারপরে এই যে ষষ্ঠবার তুলছেন 280 কেজি। তা এখন আপনার মরিচ আপনি আজকে শেষ দিয়েছেন, আগামীকাল বা পরশুদিন তুলবেন। তা শীত গেল, আপনি মনে করছেন যে এখনো 200-250 কেজি হবে, এর পরবর্তী চালানে 8ম চালানে গিয়ে বেশি উঠবে, তাই না? তো আপনি এখন পর্যন্ত যে মরিচের দাম পেয়েছেন এই 20% জমি থেকে আপনি বললেন 85,000 টাকার মরিচ বিক্রি করছেন, তাই না? তা আমি একটু জানতে চাচ্ছি যে এই মরিচটা আপনার এই যে বিশেষ করে বাজারে নিয়ে গেলে বিক্রি করতে আপনার এই মরিচটা কেমন মনে হচ্ছে? হ্যাঁ, এটা কি কারণে ভালো? এটা কি ঝাল সুন্দর? একটা নাম্বার বলতেছেন যে মরিচটা খুব টাইট শক্ত, তাই না? এটার ওজন এই কারণে ওজনটা বেশি আসে। আর মরিচটা জমি গাছ থেকে তুলতেও কি সুবিধা, তাই না? আপনার এই যে মরিচটা আমি দেখতেছি এখানে, এই যে এটা তোলার উপযোগী হচ্ছে, এখানে দেখা যাচ্ছে নরম না, এই যে ফট করে আসতেছে, তাই না? কোনো ধরনের ডাল ভেঙে যায় না। এটা একটা, তার মানে এটা হচ্ছে গাঢ় সবুজ, বাজারে অন্য জাতের মরিচের চেয়ে দাম বেশি। আর একটা হচ্ছে মরিচের কালারটা কি সুন্দর না, এইটাকে গ্লোচি ভাবে চকচক করে। আর যেহেতু যখন পাইকারি বাজারে নিয়ে যান, পাইকাররা কিনে মরিচটাকে কি 40 কেজি বস্তার মধ্যে মুখ ভরে, তাই না? সেই এটা মরিচ বস্তার মধ্যে করলে কি ভেঙে যায় না, মরিচটা বেশি লম্বা না, তাই না? কিন্তু এটার ওজনটা ভালো। এক বস্তা মরিচ অন্য জাতের মরিচের চেয়ে কয় কেজি বেশি হয় দেখা যায়? 5-7 কেজি মরিচ বেশি আছে, তার মানে ওজনটা বেশি, তাই না? আপনি লাগাইছিলেন 20% জমি। আর একজন চাষি ভাই আমার কাছে আছে, আপনি কয় শতাংশ জমিতে লাগাইছেন 1452? 7 শতক। আপনার নাম? আজগর আলী। আপনারা এই বীজটা নিয়েছিলেন আমাদের সাউন্ড ট্রেডার্স রঞ্জু ভাইয়ের জায়গা থেকে, তাই না? আপনার এই যে বড় মসজিদের ওখান থেকে। তা আপনি কি 7% জমিতে কত টাকার মরিচ বিক্রি করছেন? 45,000 টাকা। তো আপনি যে জিনিসটা বলতেছেন যে আজকে হচ্ছে আমাদের কি মাঘ মাস না, মাঘ মাসের কয় তারিখ? 1 সপ্তাহ হচ্ছে এখন পর্যন্ত। আরো মরিচের গাছটা কয় মাস পর্যন্ত চলবে? আরো 4 মাস। আরো 4 মাস। তার মানে আমরা বলতে পারি যে এই গাছের জীবনী শক্তি অনেক বেশি। আমি একটু দেখাইতে বলতেছি, আপনি গাছের চেহারাগুলো দেখেন। আজকে এখন উনি সেচ দেবে, আজকে সেচ দিয়েছে, কালকে সার দেবে। সার দিলে গাছের সবুজ ভাব চলে আসবে, তাই না? নতুন করে কিন্তু জালি আসা শুরু হয়েছে, তাই না? এখানে একটু দেখেন, নতুন করে জালি আসা শুরু হয়েছে, ফুল জালি, এগুলো নতুন করে সেট হচ্ছে। এটা তোলার পরে দেখবেন যে এগুলো বড় হয়ে যাবে। পাশে কম্পিটিশনের জাতও এখানে আছে একই সাথে লাগানো, ওই জাতগুলো কিন্তু অনেক গাছেই কি ফাঁকা হয়ে গেছে না, ঢলে পড়া রোগ ছিল, ওইটাতে ফল আবার নতুন করে জালি আসতেছে। কিন্তু এটার মতো এখানে তুললে আপনারা এখনো 200 কেজি পাবেন বা 200 বা 250 কেজি পাবেন। তার মানে কি এর পরের জোয়ারে গিয়ে এখন যদি সার মাটি দিচ্ছেন আরো বেশি আসবে, তাই না? এই হচ্ছে অবস্থা। তবে আমি এতটুকু ফাইন্যান্স করতে পারি যে আমাদের 1452 মরিচটা বায়ার সিমিনিসের একটা নতুন জাতের মরিচ। এটা হচ্ছে গাঢ় সবুজ এবং এটা হচ্ছে কি রোগ বালাই কম, একটা লিপ কার্ল ভাইরাসের আক্রমণ হয় সেটা কম, তারপরে ঢলে পড়া রোগ কম অন্য যে কোনো জাতের চেয়ে। আর এটার জীবনী শক্তি বেশি, যে 7 মাস পর্যন্ত এটা গাছ জমিতে রাখা যায় চারা রোপণ থেকে। তো নিঃসন্দেহে 1452 মরিচটা আমরা আশা করি, বিশেষ করে সারিয়াকান্দিতে বেশ কয়েকজন চাষি অল্প অল্প প্রথমবার লাগিয়েছে, এখান থেকে যে সফলতা পাচ্ছে, আগামী বছরে যদি আমরা সঠিক টাইমে দিতে পারি তাহলে এটা একটা ভালো জায়গা দখল করবে। কারণ এটা হচ্ছে বাজার দরটা বেশি এবং এটা ঝালটাও বেশি, তাই না? তরকারি রান্না করতে মরিচও কম লাগে, আগ্রহ বেশি, বাজারে বিক্রি করতে সুবিধা।
তো এখানকার চাষিরা বিশেষ করে কৃষিকাজের মধ্যে মরিচটা ব্যাপক আকারে করে, পাশাপাশি অন্য ক্রপগুলো আছে, এগুলো সবগুলো মিলাই যদি আমাদের 14 নাম হলে তো আরো বহুত হবে। আরো অন্য জাতগুলো আমরা দিতে পারি তাহলে এটা আরো ভালো হবে। ধন্যবাদ।